হরে কৃষ্ণা, রাধে রাধে। যে কোনো ধর্মানুষ্ঠান বা পূজা অর্চনায় যোগদান করলে সত্যি সেদিন মনটা একটা আলাদাই শান্তি লাগে। আমি সংযুক্তা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আরো একটি নতুন ভ্লগে। যে ঠাকুরটা প্রথমেই তোমাদের দেখালাম, এটা আমাদের বাড়ির নয়, আমার বোনের বাড়ির ঠাকুরের পুজো। তাই ওখানে যাওয়ার আগে মা কিছু ফল মিষ্টি কিনে নিয়েছিল, আর ওখানে পৌঁছেই প্রথমে যে কাজটা আমি করছিলাম সেটা হলো ঠাকুরের ফুল তোলা। আর এই জিনিসগুলো করতে আমার সত্যি ভীষণ ভালো লাগে। আর আমরা ওখানে পৌঁছে গিয়ে দেখি ওদের কিছুই জোগাড় করা হয়নি, তাই সবাই মিলে এক এক করে সব জোগাড় করতে লেগে পড়েছিলাম। আর আমার বোনের বয়সও যেহেতু খুব একটা বেশি না, তাই একা হাতে সবটা সামলানো সত্যি ওর পক্ষে মুশকিল ছিল। এদিকে দেখো, আমি ফুল তুলতে তুলতে চোখ পড়েছে হঠাৎ এই লেবু গাছটার নিচে কত ছোট ছোট চারা বেরিয়েছে, আর লেবু তো গাছ ভরে ভরে এসেছে। আর এখান থেকে বেশ কয়েকবার বোন আমাদের বাড়িতেও পাঠিয়েছে খাওয়ার জন্য। এদিকে ফুল তুলে এসে দেখি ঠাকুর মশাই পুজোতে বসে পড়েছেন, আর এটা দেখে আমাদের তাড়াহুড়ো তো আরো বেড়ে গেল। তো আমি বসে বললাম মায়ের সাথে সবজি কাটাকুটি এবং সমস্ত ভোগ রান্নার আয়োজন করতে। রান্না বান্না সবটাই আমার মা সামলাচ্ছিল, আমি একটু মাঝে মাঝে মায়ের হেল্প করে দিচ্ছিলাম। এবার চলো দেখে আসি পুজোর দিকটা কি হচ্ছে। তো আমি এসে দেখি এখানে শ্রীকৃষ্ণকে এবং রাধারানীকে অভিষেক করানো হচ্ছে, স্নান করিয়ে তাদেরকে নতুন বস্ত্র পরিধান করানো হবে। তোমাদের যাদের যাদের বাড়িতে রাধাকৃষ্ণ রয়েছে এবং তোমরা তাকে মন থেকে মানো, তারা কিন্তু কমেন্টে অবশ্যই রাধে রাধে লিখে যাবে। এটা হচ্ছে পোশাক পরানোর পরের মুহূর্ত এবং পুজো কিন্তু শুরু হয়ে গেছে রীতিমতো। এরপরেই ভোগারতি এবং যজ্ঞ শুরু হবে। আর যা যা তোমরা এখানে ভোগ প্রসাদ দেখতে পাচ্ছ সবই কিন্তু আমার মায়ের হাতে বানানো। ভোগ নিবেদনের পরেই এখানে শুরু হয়েছে যজ্ঞ। যেহেতু ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করা হবে, তো সেই জন্য এখানে যজ্ঞটা করা হচ্ছে। তার সাথে রয়েছে নাম সংকীর্তন, আর সব শেষে সবাইকে প্রসাদ বিতরণ করে অবশেষে আমি নিয়ে বসেছি। দেখো এখানে ভোগ প্রসাদ। ঈশ্বরের কৃপায় আজকে সবকিছুই খুব ভালোভাবে হয়েছে, আর ভোগ প্রসাদ গ্রহণে তো আলাদাই তৃপ্তি।